তো আজকের আমাদের দু রকম রান্না হচ্ছে বাড়িতে, এক হচ্ছে পটল চিংড়ি হচ্ছে, আর স্পেশাল হচ্ছে আমাদের বাড়িতে আজকে আমশোল। তো আমশোল রান্না করতে গেলে কি কি মশলা লাগে তোমাদেরকে দেখাই। দেখো, এই যে আমি অলরেডি শিলে নিয়ে নিয়েছি আদা, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এগুলোকে আমি একসঙ্গে কিন্তু শিলে বেটে নেব। তো তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। শোল মাছটা আমি লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিই। কড়া তো এদিকে গরম হয়ে গেছে। এই যে কড়াতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে আমি এই যে শোল মাছটা ভেজে নেব। ওদিকে শোল মাছটা ভাজতে মশলাটা করে নিই। এদিকে আদা, জিরে, শুকনো লঙ্কা এই মশলাটা আমি করে নিই। মিশি তোমরা চাইলে একে একে আদা আলাদা, জিরে আলাদা, ধনে আলাদা, লঙ্কা আলাদা করে বাটতে পারো। আমি সব একসঙ্গে নিয়ে নিলাম, নিয়ে এটা বাটছি। শুকনো লঙ্কা মশলাটা করা হয়ে গেছে। এবার আমি এই যে সর্ষে দেব। আমি সর্ষেটা এবার বেটে নেব। আর সর্ষেটা তোমরা ভালো করে মিহি করে বাটবে। হ্যাঁ, আমঝোল করতে গেলে সর্ষেটা একদম মিহি করে বাটবে। সর্ষেটা যাতে মানে কি বলবো, খিপচে যাতে না থাকে। আর হ্যাঁ, মনে নেই আমার, একটা এই সর্ষেতে একটা কাঁচা লঙ্কা দেবে আর একটু সামান্য পরিমাণে লবণ দেবে, কারণ সর্ষেটা যাতে না তিতো হয়। এই লবণ আর কাঁচা লঙ্কা দিলে আর সর্ষেটা তিতো ভাব লাগে না। এটা একটা ছোট্ট টিপস বলতে পারো। এই যে আমার মাছগুলো আমি ভেজে নিয়েছি, শোল মাছগুলো। তো এবার আমি আলুগুলো ভেজে নেবো। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আমি একটু আলু দিই, কারণ আমাদের বাড়িতে আলু ছাড়া কেউ কিছু খায় না। আমি তার জন্য দুটো আলু দিলাম। আলুগুলো আমি প্রথমে ভেজে নেব। আর এই যে আমি আমশোল করতে গেলে তো আম তো লাগবেই। এইগুলো আমাদের গাছের আম, অল্প করে দেব, কারণ বেশি দিলে তো টক হয়ে যাবে। ওর জন্য অল্প করে আম আমি কেটে নিয়েছি। এই যে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু আলু যদি দাও তাহলে তোমরা ভালোভাবে কিন্তু আলুটা ভেজে নেবে, কারণ আম পড়বে তো, টক দিলে পরবর্তীকালে আলু নাও সিদ্ধ হতে পারে। তো যা মানে মোটামুটি সিদ্ধ হওয়ার এইখানে ভেজে সিদ্ধ করে নেবে তোমরা। তো ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেব। অল্প পরিমাণে তেল দেবো, তেল আছে। আমি দুটো সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা আমি ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এই যে আর যে মশলাটা আমি করে রেখেছিলাম আদা, জিরে, শুকনো লঙ্কা, ধনে, এই মশলাটা আমি এবার দিয়ে দেবো। জল দিয়ে নিই, কারণ মশলাটা এবার এখানে আমি একে একে লবণ, পরিমাণ মতো লবণ, হলুদ দিয়ে নেবো। আর আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম না, কারণ আমি তো মশলার ভিতরে শুকনো লঙ্কা বাটা দিয়েই দিয়েছি। তো ওই জন্য গুঁড়ো লঙ্কাও দিলাম না, কাঁচা লঙ্কাও দিলাম না। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে আম কেটে রাখা আমগুলো এবার দিয়ে দেবো। তোমরা তোমাদের মতো কীভাবে টক খাবে সেইভাবে আম দেবে, কারণ আমার কাছে আম কিন্তু প্রচণ্ড টক, তার জন্য আমি বেশি দিইনি। আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। তোমরা সবাই এভাবে বাড়িতে করে খেয়ে দেখো। এখন তো গরমকাল, আর একটু টক টক জিনিস খেতে সবারই ভালো লাগে। হ্যাঁ, তো এই যে আমশোলটা তোমরা সবাই করে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো একটু জল দিয়ে নেবে। উঠেছে, এবার আমি মাছগুলো সব দিয়ে দেবো।
তরকারিটা আমার হয়ে এসছে। এবার আমি একটু অল্প পরিমাণে চিনি দেব। চিনি দিলে কি হয়, স্বাদটা কিন্তু ব্যালেন্স করে সব কিছু। সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, সর্ষেটা আমি জল দিয়ে পাতলা করে নিয়েছি। নিয়ে সর্ষে বাটাটা আমি এবার দিয়ে দেবো। সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কিন্তু আমি তরকারি রাখবো না, অল্প একটু বেশি মানে ফুটে উঠলে আমি নামিয়ে নেবো, কারণ বেশি ফোটানোর দরকার নেই, সর্ষে বাটা দিয়ে বেশি তরকারি ফোটাতে নেই। আমার আমশোল রেডি, এবার আমি নামিয়ে নেব। এবার আমার আমশোল রেডি। তোমরা সবাই রেসিপিটা বাড়িতে করে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও।